Hello, my dear English speaking friend. I sincerely hope that you are doing great by the grace Almighty. I also over the moon. বন্ধুরা, আজকের ভিডিওতে হ্যাজ দ্বারা কিভাবে কোনো কিছু আছে বোঝায় সেটা নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব। তো প্রথমত আমাদের জানতে হবে কোন ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে সকল থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন করতে পারো কিভাবে আমি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর চিনব। হ্যাঁ বন্ধুরা, আমি এবং তুমি এছাড়া সমষ্টি সকল বস্তু ব্যতীত পৃথিবীতে যত একক বস্তু আছে সবাই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর এবং তাদের পাশে হ্যাজ ব্যবহার করে আমরা আছে দ্বারা বাক্য গঠন করতে পারি। সো গাইস, লেট গেট স্টার্টেড নাও। উই ট্রাই টু মেক সাম শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস ফর আওয়ার প্র্যাকটিসিং পারপাস। তার একটা টর্চ লাইট আছে। হি হ্যাজ আ টর্চ লাইট। আমার বন্ধুর একটা টর্চ লাইট আছে। মাই ফ্রেন্ড হ্যাজ আ টর্চ লাইট। আমার ভাইয়ের একটা টর্চ লাইট আছে। মাই ব্রাদার হ্যাজ আ টর্চ লাইট। আমার বোনের একটা টর্চ লাইট আছে। মাই সিস্টার হ্যাজ আ টর্চ লাইট। আমার ছেলের একটা টর্চ লাইট আছে। মাই সান হ্যাজ আ টর্চ লাইট। আমার আমার ড্রাইভারের একটা টর্চ লাইট আছে। মাই ড্রাইভার হ্যাজ আ টর্চ লাইট। আমার বাবার একটা টর্চ লাইট আছে। মাই ফাদার হ্যাজ আ টর্চ লাইট। আমার মায়ের একটা টর্চ লাইট আছে। মাই মাদার হ্যাজ আ টর্চ লাইট। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করতে হবে, যখন আমরা বাবা মাকে একত্রে বলবো সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব না। যেমন যদি বলি আমার বাবা মার একটা টর্চ লাইট আছে, সেক্ষেত্রে আমরা বলবো মাই প্যারেন্টস হ্যাভ আ টর্চ লাইট। কিন্তু যখন আলাদা আলাদা করে বলবো সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। ওকে মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, অ্যাট দ্য সেম ওয়ে we can make lots of short sentences for our practicing purpose. As a English speaking partner, I highly request to you, please start your journey. That's all. Bye for now.